নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গত অডিওতে যারা বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ মাসে জন্মেছিলেন তাদের নিয়ে কিন্তু আমি অনেক আলোচনা করেছি। কোন মাসে কোন মানুষ জন্মালে তার সারা জীবনে কি হতে পারে তার আংশিক আমি কিন্তু আলোচনা করেছি। আজ আমি আলোচনা করব ভাদ্র মাস নিয়ে। তবে এই ভাদ্র মাস নিয়ে আলোচনা করার আগে আপনারা যদি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করেন তাহলে কিন্তু আমার এই মন্ত্র যন্ত্র নানান সাবজেক্টে আপনারা কিন্তু অজানা কথা জানতে পারেন। সেই ক্ষেত্রে লাইক, সাবস্ক্রাইব ভীষণভাবে প্রয়োজন, অন্য যারা জানেন না তার হাতে পৌঁছে যাবার জন্য। আমি আজ ভাদ্র মাস নিয়ে বলছি। যারা ভাদ্র মাসে জন্মেছেন তাদের চারিত্রিক, তাদের ফাড়া, জাতক এবং জাতিকাদের সম্বন্ধে আমি বলছি। যেই জাতক বা জাতিকারা এই ভাদ্র মাসে জন্মেছেন তারা কিন্তু তেজস্বী, পৌরুষাপন্ন হয়ে থাকে। আমি আবার বলছি, যদি আপনার ভাদ্র মাসে জন্মগ্রহণ হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি তেজস্বী, পৌরুষাপন্ন হয়ে থাকবেন। তবে আপনি একটু অহংকারীও কিন্তু হবেন। জীবনে আপনি প্রতিষ্ঠা করবেন। যারা ভাদ্র মাসে জন্মেছেন এদের বিবাহিত জীবনটা খুব একটা সুখময় হয় না। আমি আবার বলছি, ভাদ্র মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বিবাহিত জীবন খুব একটা সুখকর নয়। 7 মানে আমি বছর হিসাবে বলছি, 7 বছর, 12 বছর এবং 28 বছরে এদের কিন্তু একটা ফাড়া থাকে। তা যদি কেটে যায় সেই ক্ষেত্রে কিন্তু 75 বছর পর্যন্ত সেই ব্যক্তি কিন্তু বেঁচে থাকতে পারেন। আর এই ভাদ্র মাসের যে জাতিকা জন্মগ্রহণ করেন তাদের দাম্পত্য জীবন খুব সুখের হয়। তবে তাদের পরমায়ু বেশিরভাগ দেখা গেছে 65 বছরের বেশি হয় না। তাই সেই ক্ষেত্রে ভাদ্র মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের সম্বন্ধে আমি খুব আংশিক আলোচনা করলাম। আগামী পর্বে আমি কিন্তু বৃহৎভাবে আসব। এই বাংলা মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে, পরবর্তী ইংরেজি মাসে যারা জন্মগ্রহণ করেছেন সেই ব্যাপারে আমি আসব। নমস্কার।